আজকের গভীরে ডুব দেওয়ার বিষয় হল সকালের সেই চেনা উদ্বেগ, হয়তো একটু ভয় বা অনেকের যে হাত পা কাঁপে ঘুম ভাঙার ঠিক পরে। খুব পরিচিত একটা অনুভূতি অনেকের জন্য। হ্যাঁ, তো আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে কি যে এর মোকাবলায় কিছু নির্দিষ্ট সকালের রুটিন, কিছু অভ্যাস দারুণ কাজ দিতে পারে। একদম। এই আলোচনার লক্ষ্য হচ্ছে এই সূত্রগুলো ঘেঁটে সবচেয়ে জরুরি কৌশলগুলো খুঁজে বের করা, যাতে দিনের শুরুটা একটু শান্ত, একটু আত্মবিশ্বাসী হয়। মূল আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, আইডিয়াটা হলো যে একটা গোছানো সকালের রুটিন এটা শুধু তখনকার মতো আরাম দেয় না। আচ্ছা। এটা আসলে লম্বা সময়ের জন্য মানসিক শক্তি তৈরি করতে সাহায্য করে। বাহ। দেখুন, সকালে এই যে তীব্র অনুভূতিগুলো হয়, এর পেছনে কিন্তু নানা কারণ থাকতে পারে। হয়তো দিনের চাপ নিয়ে চিন্তা করছেন, অথবা হরমোনের স্বাভাবিক পরিবর্তন, যেমন সকালে কর্টিসল হরমোন একটু বাড়ে। ও আচ্ছা। কিংবা হয়তো আগের রাতে ঘুমটাই ভালো হয়নি। কিন্তু সকালের রুটিনটা এর আসল উদ্দেশ্যটা কিন্তু শুধু ওই উপসর্গ কমানো নয়। তাহলে এটা আসলে একটা প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা। দিনের চাপগুলো জাঁকিয়ে বসার আগেই একটা মানসিক বর্ম তৈরি করা, একটা বাফার তৈরি করা, তাই তো? একদম, যা সারাদিনের মানসিক সুস্থতার ভিত গড়ে তোলে। দারুণ ভাবনা তো। চলুন তাহলে কিছু নির্দিষ্ট কৌশলে যাই। সূত্রগুলো শুরুতেই বলছে মননশীল জাগরণের কথা। মননশীল জাগরণ। তাড়াহুড়ো করে বিছানা না ছেড়ে 1-2 মিনিট শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দেওয়া। খুব সহজ কিন্তু খুব শক্তিশালী একটা কৌশল। হ্যাঁ, যেমন ধরুন ওই 5-5-5 পদ্ধতি। 5 সেকেন্ড শ্বাস নেওয়া, 5 সেকেন্ড ধরে রাখা, আবার 5 সেকেন্ড ছাড়া। তারপর জল খাওয়া আর একটা ভালো নাস্তা, যা রক্তের শর্করার মাত্রা ঠিক রাখে, যেমন ধরুন ডিম বা ওটস। আচ্ছা। এই শ্বাস নেওয়ার ব্যাপারটা কি শুধু সঙ্গে সঙ্গে একটু আরাম দেয়, নাকি আরও কিছু? না, তাৎক্ষণিক প্রভাব তো আছেই। ধীর গভীর শ্বাস এটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, শরীরের যে অংশটা আমাদের শান্ত করে, যাকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বলে। ঠিক তাই, বিশ্রাম ও হজম প্রক্রিয়া। এটা অনেকটা ইন্টারনাল বায়োফিডব্যাকের মতো, যেখানে আমরা সচেতনভাবে নিজেদের শারীরিক প্রতিক্রিয়া, ধরুন হার্টবিট, সেটা নিয়ন্ত্রণ করতে শিখি। ইন্টারেস্টিং। আর খাবার? ডিম, ওটস? হ্যাঁ, পুষ্টির দিকটাও জরুরি। প্রোটিন আর জটিল কার্বোহাইড্রেট এগুলো রক্তের শর্করাকে স্থিতিশীল রাখে। তাতে ওই কাঁপুনি বা অস্থিরতার মতো শারীরিক লক্ষণগুলো কমে, যেগুলো উদ্বেগের মতো লাগে আর কি। একদম। এমনকি কিছু খাবার আছে, যেমন ধরুন ডার্ক চকলেট বা প্রোবায়োটিক দই, এগুলো আমাদের অন্ত্র মস্তিষ্ক অক্ষ বা গাট ব্রেন অ্যাক্সিসের মাধ্যমে মুড ভালো রাখতে সাহায্য করে। এই গাট ব্রেন অ্যাক্সিস ব্যাপারটা বেশ গভীর। এরপর আসছে হালকা শরীরচর্চা। হালকা নড়াচড়া, অল্প স্ট্রেচিং, যোগা বা হয়তো একটু হাঁটা, এটাও নাকি এন্ডরফিন ছড়িয়ে মুড ভালো করে? অবশ্যই। ব্যায়াম তো মস্তিষ্কের কেমিস্ট্রিটাই বদলে দেয়। তাই? হ্যাঁ, এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন, এই নিউরোট্রান্সমিটারগুলো বেরোয়। এটা একটা ন্যাচারাল রিচার্জের মতো কাজ করে। আচ্ছা, যোগার ক্ষেত্রে বিশেষ কিছু ভঙ্গির কথা বলা হয়েছে, যেমন শিশুর ভঙ্গি বা দেওয়ালে পা তোলা। হ্যাঁ, ওগুলো খুব শান্তিদায়ক। আর কিছু ভঙ্গি আছে যেগুলো মাটির কাছাকাছি থাকে, যেমন ধরুন মালাসেন স্কোয়াট। ওগুলো একটা গ্রাউন্ডিং বা স্থিতিশীলতার অনুভূতি দেয়, যা উদ্বেগের ওই ছটফটানি ভাবটা কমায়। দারুণ। আরেকটা জরুরি বিষয় বলছিল সকালে গায়ে রোদ লাগানো, প্রাকৃতিক আলো। ওটা তো ভীষণ জরুরি। প্রাকৃতিক আলো হচ্ছে আমাদের শরীরের ভেতরের ঘড়ি, সার্কাডিয়ান রিদম, সেটাকে ঠিক রাখে, সিঙ্ক করে, তাই তো? একদম। ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, সেরোটোনিন বাড়ায়। আবার রাতে ভালো ঘুমের জন্য যে মেলাটোনিন দরকার, সেটাও নিয়ন্ত্রণে রাখে। এটা একটা বায়োলজিক্যাল অ্যাঙ্কারের মতো। বাহ। শারীরিক প্রস্তুতির পাশাপাশি মনে হচ্ছে মানসিক স্থিরতার জন্য কিছু কৌশলের কথা আছে। অবশ্যই আছে। যেমন 5-10 মিনিটের মেডিটেশন বা মাইন্ডফুলনেস, দিনের জন্য একটা ছোট্ট পজিটিভ লক্ষ্য ঠিক করা, বা সকালে উঠে বিছানা গোছানোর মতো ছোট্ট একটা কাজ সেরে ফেলা, এটাও নাকি সাহায্য করে। হ্যাঁ, ছোট ছোট জয়, দিনের শুরুতে একটা কাজ শেষ করার অনুভূতি। আর জার্নালিং বা কৃতজ্ঞতা লেখা খুব ভালো অভ্যাস। দেখুন, মেডিটেশন বা মাইন্ডফুলনেস কিন্তু ওই দুশ্চিন্তাগুলো একেবারে থামিয়ে দেয় না।
তাহলে কি করে? বরং ওই চিন্তাগুলোর প্রতি আমাদের রিয়াকশন বা প্রতিক্রিয়াটা বদলাতে শেখায়, মানে বিচার না করে শুধু দেখার ক্ষমতা বাড়ায়। আচ্ছা, অবজেক্টিভলি দেখা। ঠিক। আর জার্নালিং, বিশেষ করে ভয় বা কৃতজ্ঞতার কথা লিখে রাখা, এটা চিন্তাভাবনাগুলোকে গুছিয়ে আনে, আবেগের বোঝাটা হালকা করে। এটা এক ধরনের কগনিটিভ রিস্ট্রাকচারিং বা চিন্তার ধরন বদলানোর প্রক্রিয়া। বুঝেছি। আর দিনের শুরুতে টেকনোলজি মানে ফোন বা ইমেল থেকে একটু দূরে থাকা? হ্যাঁ, ওই যে তথ্যের স্রোত, সকালে উঠেই ওতে ভেসে না গিয়ে নিজের জন্য একটু শান্ত সময় বের করা, এটা কিন্তু অকারণ মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। এটা সত্যি। তাহলে এই পুরো আলোচনা বা গভীর ডুব থেকে মূল কথাটা কি দাঁড়ালো? মনে হচ্ছে সকালের উদ্বেগ সামলাতে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার। একদম। কোনো একটা ম্যাজিক সমাধান নেই। ঠিক, বরং শ্বাস-প্রশ্বাস, নড়াচড়া, পুষ্টি, আলো, মননশীলতা, এই ছোট ছোট কিন্তু কাজের কৌশলগুলো মিলিয়ে একটা ধারাবাহিক সকালের রুটিন তৈরি করা, এটাই মনে হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। হ্যাঁ, আর এগুলোর সম্মিলিত প্রভাব অনেক বেশি শক্তিশালী। এই অভ্যাসগুলো কিন্তু আলাদা আলাদা নয়, পরিপূরক। হ্যাঁ, একে অপরের পরিপূরক। একসাথে কাজ করে এগুলো দিনের শুরু থেকেই শরীরের স্ট্রেস রেসপন্স সিস্টেম আর নিউরোকেমিস্ট্রিকে পজিটিভ দিকে নিয়ে যায়, যা সারা দিনের জন্য একটা শান্ত স্থির মেজাজের সুর বেঁধে দেয়। দারুণ। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে যাওয়ার আগে একটা ভাবনা, মানে শ্রোতাদের জন্য। বলুন। এই যে এতগুলো কৌশলের কথা আমরা শুনলাম, এর মধ্যে থেকে কাল সকালে নিজের রুটিনে যোগ করার জন্য কোন একটা ছোট পরিবর্তন সবচেয়ে সহজ বা বাস্তবসম্মত মনে হচ্ছে? শুধু একটা। হ্যাঁ, শুধু একটা। আর সেই একটা পরিবর্তনের প্রভাব, তা যতই ছোট হোক না কেন, সেটা একটু খেয়াল করলে সকালের অভিজ্ঞতাটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, তাই না? ভাবনার বিষয়।